আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এভরিওয়ান। ভিউয়ার যারা আছেন এই ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগতম। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই ম্যাথগুলো করাচ্ছি আজকে লাভ ক্ষতি অধ্যায় থেকে। তো লাভ ক্ষতি থেকে করাচ্ছি আজকের অঙ্কগুলো। এখানে পূর্বের ভিডিওতে 1 থেকে 9টি দেওয়া হয়েছিল, আজকে হচ্ছে 10 থেকে 18, এখানে 9টি। তো আসলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি এই ভিডিওগুলো ম্যাথগুলো করাচ্ছি শুধু নিজের এক্সপিরিয়েন্স, নিজের দক্ষতাকে বাড়ানোর জন্য, দক্ষতাটাকে। তো এই ভিডিও করা একটা শখ আমার, যে ক্লাস করাবো অনলাইনে। তো এগুলো করার উদ্দেশ্য আমাকে এটা করে জব করতে হবে এরকম কিছু না। তো জাস্ট হচ্ছে আমার প্র্যাকটিসটা করা হচ্ছে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর আরেকটা বিষয় হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নিশ্চয় নিয়ত করো এবং আল্লাহ তাআলা তা সেটা পূর্ণ করবে। তো যাই হোক, আজকে আমার ভিডিওতে যারা ভিউয়ার্স আছেন, যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল। তো দেখুন, আমরা শুরু করি। আজকের টপিকটা হচ্ছে লাভ ক্ষতি। তো সহজ নিয়মে, খুবই সহজ নিয়মে, পরীক্ষার হলে কিন্তু ব্রড আকারে আপনারা ম্যাথ করতে গেলে এই প্রিলিমিনারি পরীক্ষায় করতে করতে পারবেন না, অনেক সময় লাগবে। তো শুরু করি, ঠিক আছে? এই জন্য আমি খুব সহজ নিয়মে করাবো লাভ ক্ষতি অধ্যায় থেকে। প্রথম যে অঙ্কটা আছে 10 থেকে 18টা অঙ্ক এখানে। তো 10 নম্বর অঙ্কটা দেখুন, এটা দিয়ে আমরা শুরু করব। দেখুন এখানে কি বলা হয়েছে, টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে, এই বিষয়টা এখানে জানতে চাওয়া হয়েছে। ধরুন আপনি 1 টাকা দিয়ে 3টে কিনছেন এবং 1 টাকা দিয়ে 2টা বিক্রি করছেন, তাহলে 2টাতে একটা লাভ হয়েছে। তাহলে টাকায় ক্রয় মূল্য, টাকায় মানে কি, টাকায় মানে কি 1 টাকা। টাকা যখন কোনো দ্রব্যমূল্যের দাম দেওয়া না থাকবে তখন ওইটাকে আমরা ধরে নেব যে 1 টাকার কথা বলা হয়েছে। টাকায় মানে হচ্ছে 1 টাকায়, এই জিনিসটা আমরা ক্লিয়ার করলাম। তারপর দেখুন ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত, 1 টাকায় 3টি, 1 টাকায় 3টি, এই বিষয়টা আমরা প্রথমেই ফাইন্ড আউট করলাম। তারপর দেখুন বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত, 1 টাকায় 2টি। তাহলে 1 টাকায় যদি 3টা কিনে 1 টাকায় 2টা বিক্রি করে, তাহলে 3টা বিক্রি করে তার একটা লাভ, 2টাতে একটা লাভ। ক্রয় মূল্য 1 টাকায় 3টি লেবু, বিক্রয় মূল্য 1 টাকায় 2টি লেবু। এখন 2টিতে লাভ কত, 2টিতে লাভ কিন্তু 2টি বিক্রি করে সে একটা লাভ করছে, 2টি বিক্রি করে সে একটা লাভ করছে। আমাদের কাছে শতকরা কয়টা, মানে 100টা, 100টা যদি সে বিক্রি করে তাহলে তার কয়টা লাভ হবে, এটাই তারা জানতে চেয়েছে। ঠিক আছে? তো আমরা, বোঝা গেছে, এইভাবে করবেন। তো আমরা সেটাই এখন লিখে নেব। দেখেন 2 টাকায় 2টিতে লাভ, এই বিষয়টা আমরা লিখে নিচ্ছি। 2টিতে লাভ হচ্ছে 1টি, তাহলে 1টিতে লাভ 1/2 মানে অর্ধেকটি। তাহলে 100টিতে লাভ কত, 100টিতে লাভ 1/100 / 2টি। তো 100কে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে কত আসবে, 50, 50%। এই তো অঙ্ক শেষ হয়ে গেছে। বোঝা গেছে? একদম ইজি। তো আপনারা এই যে 50% আসছে, এটাই আমাদের উত্তর। তো একটু যদি আপনারা অ্যাটেনটিভলি অঙ্কগুলো করেন তাহলে কিন্তু হয়ে যাবে। অপশন ক সঠিক।
নম্বর অঙ্কটা দেখুন, এখানে কি বলা হয়েছে? 5 টাকায় 8টি কলা ক্রয় করে 5 টাকায় 6টি কলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এখানে আম লেখা ছিল, কলা লিখে দিলাম। 5 টাকায় 8টি কলা কিনে 5 টাকায় 6টি কলা বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এই বিষয়টি তারা অঙ্কে জানতে চেয়েছে। তো দেখুন, 5 টাকায় কিনেছে কয়টি? 8টি। 5 টাকায় বিক্রি করেছে 6টি। কলা এটা বিক্রি আমরা লিখে করেছে। নিলাম। এখন তাহলে 6টিতে লাভ করছে কয়টি? 8 থেকে 6 চলে গেলে বিয়োগ করলে থাকে হচ্ছে 2টি। তাহলে 8টিতে 6টি বিক্রি করে তার লাভ হয়েছে 2টি। এটা আমরা এখন বের করব 2টি। দেখুন 6টি বিক্রি করে তার লাভ হয়েছে 2টি। তো এই বিষয়টা আমরা আগে ফাইন্ড আউট করলাম। তাহলে আমরা যদি 100টি বিক্রি করে তার কত লাভ হবে সেটা আমরা বের করতে পারবো। তো এখন আমরা এটা লিখে নেব ঐকিক নিয়মে। দেখুন, 2টিতে লাভ হচ্ছে 6টি বিক্রি করে তার লাভ হচ্ছে 2টি। 1টি বিক্রি করে লাভ 2 ভাগ 6, আর 100টি বিক্রি করে লাভ কত? উপরে হচ্ছে 100 পূরণ, আর দেখুন কাটাকাটি করে আমাদের কত পার্সেন্ট আসবে। এখন আমরা এটা 6 দিয়ে ভাগ করে নিচ্ছি। 200কে আমরা 6 দিয়ে ভাগ করে নিয়েছি, 3 যায়। প্রথমে হচ্ছে 3 দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখন আবার আমরা এটা ক্যালকুলেশন করতেছি। 33 হয়ে গেছে দশমিক। এখন দেখুন 33 এর পরে দশমিক আছে, এটা আমাদের লাস্টে অবশিষ্ট আছে হচ্ছে 4। 4টা আসলে 6 এর মধ্যে কত অংশ? এটা হচ্ছে 1/3 অংশ। যেহেতু উত্তরে আমাদের ভগ্নাংশ আকারে আছে, এই কারণে আমাদের ভাগফলটা ও ভগ্নাংশ আকারে বের করতে হবে। 33 1/3। দেখুন আমরা 200কে 6 দিয়ে ভাগ করে নিব। 6 3 6 18, অবশিষ্ট থাকে কত? আবার হচ্ছে 20, আবার 3 দিয়ে যায়, 3 6 18, আবার অবশিষ্ট থাকে কত? 4। 4 হচ্ছে 6 এর 1/3 অংশ। আমাদের উত্তর যেহেতু ভগ্নাংশ আকারে আছে, এটা আমরা ভগ্নাংশ আকারে করে নেব। 33, যেহেতু ভগ্নাংশ আকার আছে 33 1/3, 33 1/3 আছে ভগ্নাংশ আকারে। 33 3 6 18, আবার 3 দিয়ে যাবে 20-এর মধ্যে, 3 6 18। উত্তরটা যেহেতু ভগ্নাংশ আকারে আছে, আমরা এটা 1/3 করে নেব ভগ্নাংশ আকারে। কারণ 6 4-এর মধ্যে 4 ভাগশেষ আছে, 4 হচ্ছে 6 এর 1/3 অংশ। এটা আমরা উত্তরে লিখে নিব। যেহেতু আমাদের অপশনে ভগ্নাংশ আকারে আছে, আমরা ভগ্নাংশ আকারে বের করে নিলাম 1/3। 33 1/3, এটি হচ্ছে আমাদের উত্তর, অপশন খ সঠিক। 33 1/3, অপশন খ সঠিক। দেখুন এই যে কাটাকাটি করে আমরা এটা বের করে নিয়েছি ভাগ করে, তারপর আমাদের উত্তরটা চলে আসছে। এটা শেষ। 12 নাম্বারটা করবো এখন আমরা। দেখুন 12 নাম্বার অঙ্কে কি বলা হয়েছে?
১০০ টাকায় ১৫টি কমলা ক্রয় করে ১০০ টাকায় ১২টি কমলা বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে ক্রয় মূল্য কত? ১০০ টাকায় ১৫টি। এটা আমরা আগে লিখে নিব। আর বিক্রয় মূল্য ১০০ টাকায় ১২টি। তাহলে লাভ কত? ১৫টি থেকে ১২টিতে চলে গেলে ৩টি। তার লাভ হচ্ছে ৩টি। ১২টি বিক্রি করলে তার ৩টা লাভ থাকে। এই জিনিসটা আমরা ঐকিক নিয়মে আগে লিখে নিব। ১২টিতে লাভ হচ্ছে ৩টি। পূর্বে যে অঙ্কটা করলাম ওই নিয়মেই, সেম নিয়মেই করব আমরা অঙ্কটা। ১২টিতে লাভ ৩টি, একটিতে লাভ ৩ ভাগ ১২টি, ১০০টিতে লাভ ৩ পূরণ ১০০/১২। এটা আমরা কাটাকাটি করলে আমাদের উত্তর চলে আসবে। ৩০০কে ১২ দিয়ে ভাগ করব, বা ১২ দিয়ে ভাগ, ১২ দোকানে ২৪। তারপর দেখুন কাটাকাটি করে আমাদের উত্তর চলে আসবে ২০ কত আসছে? ২৫%। আমাদের অপশন ক সঠিক। দেখেন আগে ক্রয় মূল্যটা বের করছি, পরে বিক্রয় মূল্য, পরে লাভ, পরে কয়টাতে কয়টা লাভ এটা বের করে আমরা কাটাকাটি করে অঙ্ক চলে হয়ে গেছে সমাধান। ১৩ নম্বর অঙ্কটা করব। ১৩ নম্বরে কি বলা হয়েছে দেখুন, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? মানে ক্রয় মূল্য দেওয়া নাই, বিক্রয় মূল্য দেওয়া নাই, শুধু আমাদেরকে বলা হয়েছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। তাহলে আমাদের বিক্রয় মূল্য যদি ২ টাকা হয়, ২ টাকা লিখবো আমরা, ২ টাকা, ক্রয় মূল্য ধরলাম ১ টাকা। মানে ক্রয় মূল্য যদি ১ টাকা হয়, বিক্রয় মূল্য ২ টাকা। আমাদেরকে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। বিক্রয় মূল্য ২ টাকা, ক্রয় মূল্য ১ টাকা। না, ক্রয় মূল্য ২ টাকা, বিক্রয় মূল্য ১ টাকা। মানে এটাতে ক্ষতি হবে অবশ্যই, কারণ অপশনে যদি আপনার লাভ দেওয়া থাকে, লাভটা কিন্তু হবে না, কারণ সে ২ টাকা দিয়ে কিনছে, ১ টাকা দিয়ে বিক্রি করছে, তার তো অবশ্যই ক্ষতি হবে। তো এটা আমরা এখন লিখে নেব। দেখুন ২ টাকায় তার ক্ষতি হয়েছে ১ টাকা, ১ টাকায় ক্ষতি হয়েছে 1/2 টাকা, ১০০ টাকায় ক্ষতি হয়েছে ১ পূরণ ১০০/২, 50%। তার মানে এই অঙ্কটার উত্তর কিন্তু আমরা চলে আসছে 50%। তার 50% ক্ষতি হয়েছে। অপশন খ সঠিক। এখন আমরা ১৪ নম্বরটা করব। দেখুন ১৪ নম্বরে কি বলা হয়েছে, ২৪০ টাকায় ১২টি কমলা ক্রয় করে ২০০ টাকায় ৮টি কমলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এটা একটু ডিফারেন্ট আছে, অন্যগুলোর থেকে একটু আলাদা নিয়মে করতে হবে। দেখুন প্রথমে ২৪০ টাকায় ১২টি কমলা বিক্রয় করতে বলছে তারা। তাহলে ২৪০ টাকায় ১২টি কিনছে। এটা আমরা ২৪০কে যদি ১২ দিয়ে ভাগ করে নেই, তাহলে আমাদের একটির দাম বের হবে। তো আমরা আগে এটাই করে নিচ্ছি। ২৪০কে ১২ দিয়ে ভাগ করে নিচ্ছি। একটির দাম আসছে কত? ২০ টাকা। একটির ক্রয় মূল্য আসছে আমাদের ২০ টাকা। তাহলে ৮টির ক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে ৮টির বিক্রয় মূল্য হচ্ছে, বিক্রয় মূল্যটা বের করছি 25 টাকা করে পড়ছে। ৮টির বিক্রয় করছে সে, একটার দাম 25 টাকা করে, তার মানে একটাতে পার পিস সে ৫ টাকা লাভ করেছে। দেখুন একটার ক্রয় মূল্য পড়ছে ২০ টাকা আর একটার বিক্রয় মূল্য পড়ছে 25 টাকা। বিক্রয় মূল্য পড়ছে 25 টাকা। তাহলে একটাতে লাভ করছে সে ৫ টাকা করে।
আটটির ক্রয় মূল্য ছিল কত দেখুন, 8 × 20 160 টাকা। আটটির বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। 200 টাকা, তাহলে সে 160 টাকায় লাভ করছে কত দেখুন, 40 টাকা। 160 টাকা দিয়ে সে 40 টাকা লাভ করছে, কারণ 160 টাকা দিয়ে কিনেছে, 200 টাকায় সে বিক্রি করেছে। তাহলে আটটিতে সে লাভ করেছে 40 টাকা। 40 টাকা, 160 টাকায় সে 40 টাকা লাভ করেছে। এটা আমরা এখন বের করব দেখুন, 160 টাকায় লাভ করেছে 40 টাকা, 1 টাকায় লাভ করেছে 40/160, 100 টাকায় লাভ করেছে 40 × 100 ডিভাইডেড 160। এটা আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমাদের বের হয়ে আসবে দেখুন, ভাগ করলে দেখুন এটা আমাদের 25 চলে আসছে। 25, তো 25% এটি আমাদের শতকরা জানতে চেয়েছে। এই অঙ্কটা হচ্ছে 25%। 240 টাকায় 12টি কিনে 208 টাকায় 8টি বিক্রয় করলে তার 25% লাভ হবে। অপশন খ সঠিক। অঙ্কটি শেষ করা হলো। এখন আমরা 15 নম্বর অঙ্ক করব। দেখুন কি বলা হয়েছে, 120 টাকা দিয়ে একটি পণ্য কিনে 100 টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ কত? মানে সে কিনেছে 120 টাকা দিয়ে, 100 টাকায় বিক্রয় করছে। এখন আমরা যদি 20% ঠিক দিয়ে আসেন, তাহলে কিন্তু পরীক্ষার হলে ভুল হবে, কারণ এটা একটু ক্যালকুলেশন করে বের করতে হবে। দেখুন, তাহলে তার 120 টাকায় ক্ষতি হয়েছে কত? 20 টাকা। 120 টাকা দিয়ে কিনছে, 100 টাকা বিক্রি করছে, 120 টাকায় ক্ষতি 20 টাকা। 1 টাকায় ক্ষতি কত, 100 টাকায় ক্ষতি কত, এটা আমরা এখন বের করব। 1 টাকায় ক্ষতি 20/120, 100 টাকায় ক্ষতি 20 × 100/120, 20 × 100 পূরণ করলে হবে 2000, নিচে আছে 120। এটা যদি আমরা কাটাকাটি করি, দেখুন ভাগ করব, ভাগ করলে আমাদের রেজাল্টটা চলে আসবে 5 টাকায় 16.67 আসবে। ভাগ করলে পয়েন্ট সামথিং থাকবে। তখন অপশনগুলোতে 4টা অপশন থাকে তো পরীক্ষাতে, ওইখানে দেখবেন যে আপনার উত্তরের কাছাকাছি দশমিকের পরে একটা অপশনই পাবেন, ওইটাই কিন্তু আপনার উত্তর হবে। তো আপনারা বুঝতেই পারবেন যে আমার এটা উত্তর হবে। দশমিকের কারণে শূন্য দিতে হয়, আমরা শূন্য দিয়ে নিলাম। দশমিক ছয়, আবার 16.67, এটি হবে আমাদের উত্তর। কাটাকাটি করে আমরা বের করে নিয়েছি 16.67। অপশন খ সঠিক। তো আমরা 15 নম্বর অঙ্কটা শেষ করলাম। এখন হচ্ছে আমরা 16 নম্বর অঙ্কটা করব। তো অঙ্কগুলো একটু অ্যাটেন্টিভলি করতে হবে, ঠিক আছে? দশমিক থাকলে
আপনার অপশনগুলো থেকে দশমিকের কাছাকাছি যেটা থাকবে ওইটা আপনাদেরকে উত্তর করে দিয়ে আসবেন। তো সেম ভাবে আপনার টেকনিকগুলো ইউজ করলে আপনাদের উত্তরটা সহজ হবে। এটা শেষ হয়ে গেল। এখন আমরা 16 নম্বর অঙ্কটা করব। 16 নম্বরে কি বলা হয়েছে দেখুন, ক্রয় মূল্য বিক্রয় মূল্যর অনুপাত 5:6, এতে শতকরা কত লাভ হয়? ক্রয় মূল্য দেওয়া আছে ধরেন 5 টাকা, বিক্রয় মূল্য দেওয়া আছে 6 টাকা। এই বিষয়টা আগে আমরা লিখে নিচ্ছি। ক্রয় মূল্য 5, বিক্রয় মূল্য 6। তাহলে সে 5 টাকায় লাভ করছে কত? 1 টাকা। এই বিষয়টা আমরা ঐকিক নিয়মে লিখে নেব। 5 টাকায় সে লাভ করছে 1 টাকা। 1 টাকায় সে লাভ করছে 1/5 টাকা। 100 টাকায় সে লাভ করছে 1 × 100/5। তাহলে দেখুন কত পার্সেন্ট? 20%। আমাদের উত্তর চলে আসবে। কাটাকাটি করুন, এই যে 20%। একদম ইজি, আপনারা একটু অ্যাটেনটিভলি করলে পারবেন। অপশন ক সঠিক। আমরা এটা কাটাকাটি করে নিলাম। 5 টাকায় কত, 6 টাকায় কত। অঙ্কটা শেষ। এখন আমরা 17 নম্বর অঙ্কটা করব। 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা লাভ কত? এই ধরনের অঙ্কগুলা আমরা এর আগে একটা খরগোশ শতকরা অধ্যায়ে খরগোশের লাভ ফালের একটা অঙ্ক করেছিলাম। ওইখানে এই নিয়মটা আমরা অ্যাপ্লাই করেছিলাম। এটা একটু আলাদা নিয়মে। তো ওই নিয়মটাই এখানে আমরা ফলো করব। প্রথমে লিখে নিলাম 4 টাকায় 5টি, এই সংখ্যাটা লিখে নিলাম 4, 5। আর পরেরটা কত? 5 টাকায় 4টি, 5, 4 লিখে নিলাম। এটা এখানে আমরা আড়াআড়ি গুণ করব। 5 × 5 = 25, 4 × 4 = 16। তার মানে কি এই 16 হচ্ছে ক্রয় মূল্য আর 25 হচ্ছে বিক্রয় মূল্য। আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করে নিলাম। ওই লাভফলের খরগোশের অঙ্কটাতে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করেছিলাম। ঠিক আছে? তো ওই নিয়মটা এখন আমরা এখন আবার রিপিট করতেছি। তো এটা করলে আপনার এটা যদি আপনি ঐকিক নিয়মে করতে যান অনেক লম্বা হবে, অনেক লং হবে। তখন আর এটা করা সম্ভব হবে না। এখন এইজন্য এটা আমরা একটু টেকনিকের মাধ্যমে করে নিচ্ছি। তাহলে দেখুন, তার ক্রয় মূল্য যদি 16 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 25 টাকা হয়, তাহলে তার লাভ কত? লাভ হচ্ছে 9 টাকা। সে 16 টাকা দিয়ে 9 টাকা লাভ করতেছে। হুম? তাহলে আমাদেরকে বলছে শতকরা কত লাভ হবে? এই জিনিসটা আমরা বের করব। 25 থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করলে 9 টাকা। এটা আমরা এই লাভের সঙ্গে 100 পূরণ করব। আর ক্রয় মূল্য হচ্ছে 16 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। দেখুন, পূরণ 100, এই সূত্রটা আমরা দিয়ে দিলাম। এখন 9 পূরণ 100, 100টা উপরে চলে যাবে এবং নিচে 16। এটা যদি আপনারা 900/16, 9000/16 এটা দিয়ে আপনারা যদি ভাগ করে নেন তাহলে দেখবেন আমাদের অঙ্কটা কত সহজে সমাধান হয়ে যাবে। কাটাকাটি করতেছি। এখন ভাগ করে দেখুন।